বৃষ্টির দিনে কিছু মুখরোচক আর কিছু চটপটা খেতে ইচ্ছা করলে তৈরি করে নিতে পারবেন এই হেলদি আর টেস্টি নাস্তাটা। আর এটা বানাতে শুধুমাত্র 10 মিনিট সময় লাগে। আপনারা দেখবেন এতটাই টেস্টি হয়, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। বাচ্চাদের স্কুল টিফিনেও আপনারা দিতে পারবেন, সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবে বা সকালে ব্রেকফাস্ট হিসাবেও খেতে পারবেন। চলুন তাহলে ভিডিওটা দেখিয়ে দিই আর বেশি দেরি না করে। সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব 1 কাপ মতো সুজি। 1 কাপ থেকে সামান্য একটু কম আছে। সাথে দিয়ে দেবো দেখুন এখানে 4 চামচ মতো বেসন। বেসন যদি আপনাদের হাতের কাছে না থাকে শুধুমাত্র সুজি দিয়ে বানাতে পারবেন। ওই কাপেরই মেজারিং করে দিয়ে দেবো 1/2 কাপ মতো টক দই, খুব বেশি টক নয়, মিডিয়াম টক দই, আর 1/2 কাপ মতো জল দিয়ে এটাকে খুব ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। সুন্দর করে 1 মিনিট পর্যন্ত মেশাবেন, দেখবেন তাহলে কিন্তু এটা লাম্পস ফ্রি হয়ে যাবে। আপনাদের লাম্পস ফ্রি করতে যতটা টাইম লাগবে শুধুমাত্র ততটাই এটাকে ফেটিয়ে ঢেকে রেখে দেবেন। ততক্ষণ চলুন সবজি কেটে নিই। সবজি কাটা কিন্তু কমপ্লিট আমাদের। সবজি যতক্ষণ কাটতে টাইম লেগেছে ততক্ষণই কিন্তু এটাকে রেস্টে রেখেছি। তো দেখুন রেস্টে রাখার পরে এটাকে আরও একবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো কমপ্লিট হয়ে গেলে এবার এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। বাড়িতে আমার হাতের কাছে যেই কটা সবজি ছিল সেই কটাই দিয়েছি। ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর সাথে একটা টমেটো ছোট সাইজের আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো আপনাদের হাতের কাছে বিনস যদি থাকে বা বাঁধাকপি থাকে আপনারা সেগুলোও দিতে পারেন। 1 চামচ নুন আর 1/2 চামচ জিরে দিয়ে দেবো। দিয়ে এইগুলোকে আমি এবার খুব ভালো করে মিশিয়ে নেব। সুন্দর করে মেশানো হয়ে গেলে তারপরে বাকি জিনিস অ্যাড করব। তো এটা বানানো খুবই সহজ। আশা করছি বন্ধুরা আপনাদের প্রত্যেক দিনের মতো এই ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে। অবশ্যই আমার রেসিপিগুলো দেখে আপনারা ট্রাই করবেন, দেখবেন সত্যি খুবই টেস্টি হয় আর খুবই পারফেক্ট হয়। আমি যেমন মেজারমেন্ট বলবো ঠিক তেমনই আপনারা কিন্তু করবেন, তাহলেই আপনাদের পারফেক্ট হবে। লাস্টে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 পিঞ্চ মতো খাবার সোডা। একদম হাতের পিঞ্চে 1 চিমটে যাকে বলা হয় 1 চিমটি মতো তুলে দেবেন। খুব বেশি সোডা কিন্তু ব্যবহার করবেন না। সাথে একটুখানি লেবুর রস নিচড়ে দিলাম। আপনারা চাইলে লেবুর রসটা নাও দিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। লেবুর রসটা দিলে ফার্মেন্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে আর এটা কিন্তু খুবই সুন্দর স্পঞ্জি তৈরি হয়। এবার দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে সঙ্গে সঙ্গে তৈরি করে ফেলতে হবে। কিন্তু এরকম আপ্পাম প্যান নিয়ে নেবেন। এই প্যানটা যদি আপনারা কিনতে চান আমার ডিসক্রিপশান বক্সে ইউটিউব ফেসবুকে 2 জায়গাতেই প্রোডাক্টে দেওয়া আছে, আপনারা সেখান থেকে কিনে নিতে পারবেন। এটা কিন্তু খুবই সহজ বানানো আর এই আপ্পাম প্যানটা দিয়ে আপনারা কিন্তু অনেক কিছু আলাদা আলাদা জিনিসও তৈরি করতে পারবেন। তাই অবশ্যই প্যানটা কিনে নেবেন। আমার চ্যানেল থেকেই আপনারা এই প্যানটা কিনে নিতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। আর যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুকের পেজটা অবশ্যই ফলো করে নেবেন। এবার দেখুন 1 চামচ করে আমি ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পরে এটাকে ঢেকে দিয়ে মিডিয়াম লো ফ্লেমে 1 মিনিট মতো রেখে দেবেন। 1 মিনিট পর আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দরভাবে ফুলে গেছে আর ওপরে সারফেসটা একদম সুন্দরভাবে হয়ে গেছে। তখন কিন্তু এটাকে ছুরির সাহায্যে বা চামচের উল্টো দিকটা দিয়ে এরকম হালকা করে ছাড়িয়ে নেবেন, তাহলেই দেখবেন ইজিলি কিন্তু এটা ছেড়ে যায়, কোনো রকম কিন্তু লেগে যায় না। তো এইভাবেই আমি প্রত্যেকটা কিন্তু ছাড়িয়ে নেব। প্রত্যেকটা ছাড়িয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। কালারটা দেখুন বন্ধুরা কি সুন্দর এসেছে। দেখি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। অপর দিকটাও ঠিক। আমি কিন্তু 1 মিনিট মতো এইভাবেই এটাকে ভেজে নেব। আর তেলের পরিমাণটা কিন্তু এখানে কমই লাগে, খুব বেশি লাগে না, যেহেতু এইটা ননস্টিকের প্যানটা তাই। তো দেখুন এরকম ভাজা হয়ে গেলেই কালার কিন্তু পারফেক্ট। আপনারা চাইলে এর সাথে আলাদা চাটনিও বানিয়ে নিতে পারেন, আর না হলে এটাকে ঠিক এইভাবেই আপনারা খেতে পারেন। খুবই টেস্টি হয়। চলুন তাহলে এটাকে গরম গরম সার্ভ করে নিই। এর সাথে কিন্তু কোনো কিছুর দরকার হয় না। তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি সব কটা বানিয়ে নিচ্ছি আর কালারটাও কতটা সুন্দর এসেছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আপনারা অন্তত একবার বাড়িতে তৈরি করবেন আর আমায় কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। এইভাবে আমার ভিডিওগুলো আপনারা প্রত্যেক দিন দেখবেন আর আমার চ্যানেলটার পাশে অবশ্যই থাকবেন।